Assalamualaikum, sir. Walaikum assalam. Am I audible and visible properly from your side? Yes, sir. By the way, I want Sir, to ask one thing, that is, how was the exam and what is the expectation for you as a mark? মার্ক কেমন পাইতে পারি? এক্সপেকটেশন আছে কিছু? Alhamdulillah, পেতে পারি মার্কস। না, ওইটাই তো আমি জিজ্ঞেস করতেছি যে কেমন হয়েছে পরীক্ষা। মার্কস তো আছেই। So I'm asking about the marks and the exams. Question was pretty easy, right? For the exam. Muntakim, where are you? Welcome to the math class, Aisha Rita. Welcome. So there is a Viva session was left over, right? Last time. Not for only Muntakim. Muntakim wrote down all the Viva answers as well as. So I can describe roughly the exam marks. আমি গ্রেডিং করি নাই এখনো Muntakim. I am trying to grade from the there is an option you can mute yourself. So if you don't need to speak, you need to make you mute. So here Muntakim, so here I didn't make any grade yet. I just checked some of the copies and যদি average বলি, if I talk about the average mark, মোটামুটি ফুল মার্কস, মানে 50-তে 50। এমনিতে কার কথা বলতেছে? যারা পরীক্ষা দিচ্ছে স্পেসিফিকলি আমি বলবো জাস্ট কিপ ইউর টেম্পটেশন ক্লোজ, একটু ধৈর্য ধরি। অবশ্যই বলবো, মার্কসও বলে দিব মোটামুটি। Google Classroom there was maximum exam script I found and I checked from there, and as well as I will check from the WhatsApp as well. কিন্তু WhatsApp এর গুলো একটু পাজেলড, মানে একটার পর একটা চলে আসছে, তো একটু পাজেলড, but I hope I will find all the papers, all scripts. Yes, Sadia, কেমন করছি পরীক্ষায়? কেমন মার্ক পাইতে পারি? এখন কি বাংলা ক্লাস মুনতাকিব নাকি ম্যাথ? Yes, sir. BGS and Bengali. ও, ম্যাথ না বাংলা ঠিক করে বললি। গতকালকে এরকম হয়েছিল, আজকে আমার কাছে BGS and Bengali. বেঙ্গলি হওয়ার কথা, কারণ বিজিএ ম্যাথ আমাদের তো আমরা ক্লাস করছি আই গেস, না? কারণ Yes, হইলো sir. লাস্ট উইকে শুধু, না আমি ম্যাথ নিয়ে কথা বলতেছিলাম, হইলো যে ম্যাথের কেমন, কার কি মার্কস এক্সপেকটেশন সেটা। তো মূলটা কি? গেস হোয়াট, হাউ মাচ ইউ গট, গেস। মুনতাকিম কোথায় এটা? স্যার কত? পাইছি। কত কত পাইছি, গেস। 50 আউট অফ 50। আচ্ছা, তারপরে সাদিয়া, ভুল করছি 3টা পরীক্ষায়, না? অঙ্ক 3টা ভুল করছি সেই জন্য সাদিয়া হচ্ছে 47 আউট অফ 50। ঠিক আছে,
স্যার আমি কত? 50 আউট অফ 50। হাই হাই, আরো আমি দুইজন পাইছে, আরো দুইজন পাইছে, হ্যাঁ আরো দুইজন 50 আউট অফ 50 পাইছে। নাম বলবো না এখনই, ঠিক আছে? আসুক সবাই। মোটামুটি এভরিওয়ান গেটস মোর 80% of the marks or 90% of the marks. 100% you have got, 3 of the people got 100%. এই যে চলে স্যার আসছে। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ক্লাস। আমরা ম্যাথের মার্কস নিয়ে কথা ওয়ালাইকুম বলতেছিলাম। স্যার, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং মুগ্ধ। স্নিগ্ধ, সরি সরি স্নিগ্ধ। You have got 48, 48 মি out of 50. গুড Yes, ইভিনিং স্যার। good evening. মি Yes, you made one maybe mistake. আসসালামু আলাইকুম স্যার। No, two mistakes. Uh, One, you don't do answer. Last 20, 20, স্যার আপনি কি number 20. করছেন? স্যার 20 নাম্বারটা স্যার, তবে আমি ব্রেন খাটায় করতে পেরেছি। হ্যাঁ, এটা ম্যাক্সিমাম ভুল হয়েছে, মানে ম্যাক্সিমামে ভুল হয়েছে। 3 জন কারেক্ট করছে, সেই 3 জনই 50 আউট অফ 50 পাইছে। স্যার আপনি এখন কিসের নাম বলেন? আমরা ম্যাথের রেজাল্ট নিয়ে কথা বলতেছি, যেহেতু আমরা বাংলা বিজিএস পড়বো সেজন্য ম্যাথের রেজাল্ট নিয়ে কথা বলতেছি। স্যার আমার রেজাল্ট বলেছেন? তো স্যার আমারটা তো এখনো বলি। you have to come over here, then I can talk about the results with you. আমি আমি তোমার রেজাল্ট আরেকজনকে বলা যাবে না, এটা মানা আছে, নিষেধ। স্যার স্যার 20 নাম্বার ম্যাথের 20 নাম্বার কোশ্চেনটা বোঝায় দেন প্লিজ। আচ্ছা, 20 নাম্বারটা ম্যাথের দিন বুঝাই দিই। আজকে তো বিজিএস হবে, আজকে না বললি, আজকে শুধু মার্কস গুলো আমরা একটু ই করি। ম্যাথের আমরা ওইটা সলভ আরিয়ানা। করবো, আমরা ওইটা সলভ করবো। আচ্ছা, রুদাইনা, রুদাইনা, where are you, রুদাইনা? এই যে পাইছি, 50 আউট অফ 50 you are also getting. থ্যাংক মানে ইউ। যারা 50 আউট অফ 50 পাইছে, মোটামুটি কাছাকাছি অনেকগুলো আছে, যেমন 49 পাইছে একজন, একজনই পাইছে 49, 48 পাইছে হয়তো। নামটা এখনো লোয়েস্ট গ্রেড হচ্ছে এখানে বহুত খাতায় নামও বহুত লেখে নাই, নাম 50 চিটেড। নামও লেখে নাই, আবার এক্সিন আইডিও লেখে নাই, কিছুই লেখে নাই। খাতা হচ্ছে একেবারে মোটামুটি বেওয়ারিশ। সেটা লোয়েস্ট মার্ক। আমি লোয়েস্ট মার্কটা না বলি। কে? আহ, আমি তো আমি people জানি না। that people that got 50 out of 50 probably cheated in the maths quiz. আহ, জোহানা জাহিন, আমি জানি না, এটা হয়তো বা আইডির নাম পাইছি আমি। আমি ওর নাম পাই নাই খাতাতে, খাতাতে নাম লেখা হয় নাই, আইডিও লেখা হয় নাই, সেহেতু আমার কাছে নাম এবং আইডি নাই। বাট ইমেল থেকে এটা হচ্ছে জোহানা জাহিন। এই এই আইডি থেকে যে খাতাটা পোস্ট হয়েছে, এইটা হচ্ছে সবচাইতে লোয়েস্ট মার্ক আর কি। এবং সবচাইতে লোয়েস্ট মার্কটাও কিন্তু কম না, হাফ অফ দ্য মার্কস, মানে 25 পাইছে আর কি। ফাইভ। হ্যাঁ। তো মোটামুটি এইটা দেখে বোঝা যাচ্ছে যে কোয়েশ্চেন ওয়াজ নট সো হার্ড, ইট ওয়াজ ভেরি ইজি। স্যার হ্যাঁ। the 20th question was very hard. ওকে, সো ভেরি হার্ড হইলে তাহলে 3 জন কিভাবে 50 আউট অফ 50 পাইলো একেবারে 50-এ 50? কারণ ওরা ঠিক করছে। না, চিট কর, একজন দুজন চিট করবে, 3জনই চিট করছে? 3জন তো চিট করবে না। আচ্ছা, যাই হোক, আমরা ওইটা দিকে না তাকাই, তাকাই হচ্ছে যে আমরা এখন মানে নেক্সট এক্সাম গুলাতে হাইয়েস্ট সবাই 50 আউট অফ 50 পেলে তো সমস্যা নেই, তাই না? সবাই পাওয়া সম্ভব। এখন যাই হোক, আমরা চলে যাই হচ্ছে না আমাদের পড়ায়। আমরা মার্ক নিয়ে আর এই করবো না, কথা বলবো না, মার্ক বলা শেষ, ঠিক আছে? এখন তাহলে আমরা বাংলা কি পড়তেছিলাম লাস্ট, হোয়াট উই হ্যাভ কাভার্ড? আমরা
আমরা বাংলা লাস্ট কি পড়তেছিলাম? আজকে কোনটা? তো ঢাকাই মসলিন। ঢাকায় মুসলিম। পেজ 58 নম্বর পৃষ্ঠায়। আয়ো। ইয়েস, পার্ট নাম্বার হচ্ছে 19, ঢাকায় মুসলিম। মিলি বই পড়ে, মাঝে মাঝে পত্রিকা পড়ে। বাবা বললেন পত্রিকা থেকে নতুন অনেক কিছু জানা যায়। আজকে পত্রিকায় দারুণ একটি খবর ছাপা হয়েছে। মিলি খবরটি পড়ে, চলো আমরাও মিলির সাথে পত্রিকার লেখাটি পড়ি। তাহলে পত্রিকাটা তো এখন পড়া লাগবে, রাইট? কোন থেকে? সো দৈনিক সকাল বিকাল খবর, ছোট পাতা, ফিরে এলো ইয়েস স্যার, পড়া শুরু করতে। ঢাকায় মুসলিম। ইয়েস স্যার। 58, পেজ নাম্বার হচ্ছে 58, রুলাইনা। শুরু 58। করতে পারি? ইয়েস, একটু 1 সেকেন্ড, সবাই একটু ওপেন করো পেজটা। ওকে, আই হোপ এভরিবডি গেটস দিস। সবাই পেয়ে গেছো এগুলা, এই পেজটা 58 নাম্বার পেজে আছি আমরা এখন, 58 নম্বর পেজে আছি। সো ইয়াস, শুরু করা যাক। দেখুন, শুরু করি। ইয়াস ইয়াস। দৈনিক সকাল ভোটারদের বাংলার পুরানো এক কাপড়ের নাম মসলিন। এই কাপড় না হতো, মসলিনের জন্য ঢাকা ছিল বিশ্ববিখ্যাত। মসলিন খুব স্বচ্ছ ও সূক্ষ্ম কাপড়। মসলিন খুব স্বচ্ছ ও মসলিন কাপড়ের সুতা তৈরি হতো মিহি সুতা দিয়ে, ফুটি তুলা দিয়ে। তুলা থেকে শুরু হতো। আচ্ছা, এই তাঁতিরা ফুটি, মিহি সুতা। একটু থামাই মুনতাকিম, জাস্ট আ সেকেন্ড। কিপ ইন মাইন্ড ওয়্যার উই ওয়াজ। আচ্ছা, এখানে এই যে ফুটি তুলা, এই ফুটি তুলা জিনিসটা কি? আমরা কি জানি ফুটি তুলা জিনিসটা কি? মানে তুলা এক কত রকম? ধরনের তুলা। না না, এক ধরনের তুলা যেটা কাছে হয়। আচ্ছা, এক ধরনের তুলা। এটা কি মানে মানুষ বানায় নাকি এটা গাছে হয়? মসলিন তৈরি এটা গাছে হয়। হ্যাঁ, ফুটা তো তুলা হচ্ছে, গাছে হয়। ফুটি তুলা হচ্ছে গাছে হয় যেটা, নট মসলিন সিনথেটিক। তো সিনথেটিক যেটা সেটা না, এটা। সো কন্টিনিউ প্লিজ। চরকা কেটে তুলা থেকে সুতা বানানো হয়। মসলিন তৈরি ছিল ঢাকার সোনারগাঁও অঞ্চল। নদীর পানি ও বাতাস ছিল। আরব, ইরান, চীন থেকে বণিকরা আসতেন মসলিন কিনতে। দখল করে নেয় কারখানার কাপড়। প্রতিযোগিতায় টিকতে না পেরে মসলিন মজার ব্যাপার হলো হেরে যায় আবার না, হারিয়ে যায় মসলিন। হলো আবারও ফিরে এসে গবেষক ও বিজ্ঞানীরা মিলে গবেষক তৈরি করছে নতুন। বিজ্ঞানীরা মিলে তৈরি করেছেন নতুন মসলিন। মসলিন আমাদের ঐতিহ্য। স্যার আচ্ছা, ডান। হ্যাঁ, ডান। সো এই মসলিন, মসলিন শব্দটা যে অর্থ, এটা আমরা কিভাবে বুঝাই? মানে একদম মিহি বলতে বুঝাই, তাই না? যে একদম মিহি মসলিন, যার কোনো মানে আহ ই নাই, সারফেস নাই, রাফ সারফেস নাই, তাই না? সো ইয়েস স্যার। আমরা কি বলি ওইটা, ওই যে শব্দটাকে মসৃণ বলি, তাই না? মসৃণ। সো এইটা কিন্তু, এই কাপড়টা এরকম ছিল যে একটা রিং এর ভিতর দিয়ে এই কাপড়টাকে যদি আহ উম, এক পাশ দিয়ে
এন্টার করা হতো আরেক পাশ দিয়ে প্রবেশ করানো। বের, হ্যাঁ সেটা বের হয়ে যেত অনায়াসে। তো এতখানি আহ, মানে স্মুথ ছিল এই কাপড়টা। সো মিহি মানে হচ্ছে সরু এবং সূক্ষ্ম, তাই না? মিহি মানে হলো কি, সরু এবং সূক্ষ্ম। বিশ্বখ্যাত, বিশ্বখ্যাত মানে Yes, যাকে sir. দুনিয়া দুনিয়া জুড়ে জুড়ে মানুষ, সুনাম আছে মানুষ এমন। চেনে। হ্যাঁ, মানুষ চেনে যাকে দুনিয়া জুড়ে, তাহলে দুনিয়া জুড়ে সুনাম আছে এমন। নাম আছে এমন, হ্যাঁ, দুনিয়া জুড়ে সুনাম আছে এমন, এটাকে বিশ্বখ্যাত বলা হয়। তার মানে তোমাকেও যদি একটা সময় দুনিয়া জুড়ে তোমার সুনাম ছড়িয়ে পড়ে এবং তোমাকে দুনিয়া জুড়ে সুনাম আছে এমন একটা মানুষ তুমি হও, তাহলে তুমি বিশ্বখ্যাত মানুষ হবে, তাই? তো তারপরে হচ্ছে স্বচ্ছ। স্বচ্ছ মানে হচ্ছে একদম পরিষ্কার, পরিষ্কার চকচকা, নির্মল, নির্মল, তাই না? স্বচ্ছ মানে হচ্ছে টকটক। পরিষ্কার, নির্মল। আচ্ছা, স্বচ্ছ বলতে আমরা বলি যে স্বচ্ছ গ্লাস, তাই না? তো গ্লাসের এই পরিষ্কার পাশ গ্লাস। থেকে, হ্যাঁ এই পাশ থেকে ওই পাশে পরিষ্কার দেখা যায়, সেজন্য স্বচ্ছ। তারপরে হচ্ছে গলানো। গলানো কি? প্রবেশ করানো। প্রবেশ করানো। হ্যাঁ, গলানো। তো, প্রবেশ করানো হ্যাঁ, তো বলে যে আমি আমার শার্টের হাতার ভিতর দিয়ে আমার হাত গলিয়ে দিলাম, বা গলা, হাত, হ্যাঁ প্রবেশ করালাম আর কি, গলিয়ে দিলাম মানে প্রবেশ করালাম আর কি। গলানো মানে হচ্ছে প্রবেশ করানো। এখন আমাদেরকে কিছু যুক্তবর্ণ শেখা লাগবে, যুক্তবর্ণ ভেঙে লিখবো আর হচ্ছে শব্দ তৈরি করব। তাইলে এইখানে কিন্তু আমাদের এক্সাম্পল গুলা দেওয়া আছে, যেমন এইখানে দেখো একটু খেয়াল করে, এখানে কিন্তু দন্তা স, তার নিচে আবার ব আছে, তারপরে আছে হচ্ছে চ এবং ছ। তাহলে এখানে আমরা কিন্তু প্রথমটাকে ভাঙি নাই। প্রথমটাকে যদি ভাঙতে হইতো তাহলে কি লিখতে হইতো? দন্তা স আর ব, তাই না? বফলা হ্যাঁ, ব ফলা বা ব। কিন্তু এইখানে দেখো লেখা আছে চ এবং ছ, যেটাকে আমরা ভাঙছি, যেটাকে আমরা ভাঙছি চ আর ছ। এইটা দিয়ে আমরা কি ধরনের শব্দ তৈরি করতে পারি? আমরা শব্দ তৈরি করতে পারি কচ্ছ, তারপরে কি স্বচ্ছ, স্বচ্ছ, ইচ্ছা ইচ্ছা, তুচ্ছ তুচ্ছ। হ্যাঁ, এরকম অনেক শব্দ তৈরি করা যায় যেটা চ এবং ছ দুইটা একসাথে যুক্ত হয়েছে। সেকেন্ড, সূক্ষ্ম। সূক্ষ্ম মানে জানি কি? সূক্ষ্ম মানে হচ্ছে যে এটা খুবই নিরেট এবং খুবই তীক্ষ্ণ, যেটা। সো এইখানে, সবুজ। এখানে কিন্তু দেখো তিনটা বর্ণ একসাথে, তিনটা বর্ণ। দেখে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে একটা ক্ষীয়র নিচে দন্তান্ন বা ময়ের মতো একটা কিছু, কিন্তু এখানে কিন্তু ওই যে ক্ষীয়র মতো যে জিনিসটা দেখা যাচ্ছে, এটাকেও দুটো ভাগে ভাঙা হয়েছে। একটা হচ্ছে ক, একটা হচ্ছে মূর্ধন্য ষ, আর একটা হচ্ছে ম। তিনটা বর্ণ একসাথে এখানে, কিন্তু খুব লক্ষ্য করতে হবে, পরীক্ষায় এই জিনিসটা ভুল হয় কিন্তু, সবাই খালি এই ক্ষীয় আর হচ্ছে দন্তান্ন মানে মটা লিখে দিয়ে চলে আসে, ভুল হয়ে যায়, জিরো। ক্ষীয়টা তো এডিশন করে ই করতে হয়, হ্যাঁ, যেমন ক্ষীয়, ক ক্ষীয় যোগ জিনিসটাও ব্যঞ্জন। একটা যুক্ত বর্ণ। ক্ষীয় জিনিসটাও একটা যুক্ত বর্ণ, ক এবং মূর্ধন্য ষ দুইটা যোগে হচ্ছে ক্ষীয় হয়। আচ্ছা, এরপরে আসা হচ্ছে শীতলক্ষ্যা। এখানেও কিন্তু ওই যে ক্ষীয়, দেখো এই যে ক্ষীয়কে এখন ভেঙে ক মূর্ধন্য ষ লেখছে। তো প্রথম যে সূক্ষ্ম দেখলাম আমরা, সূক্ষ্মর মতো কি বলা যায়? তীক্ষ্ণ বলা যায়, তাই না? তীক্ষ্ণ, যেটা খুবই সুচালো, ধারালো এবং সূক্ষ্ম, তাই না? তারপরে শীতলক্ষ্যা হচ্ছে ক মূর্ধন্য ষ। তো লক্ষ্য, লক্ষ্য, এই লক্ষ্য মানে কি? এই লক্ষ্য মানে কি উদ্দেশ্য, নাকি এই লক্ষ্য মানে টাকার লক্ষ্য? উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে এটা উদ্দেশ্য না, ভুল হয়েছে, উদ্দেশ্য না। লক্ষ্য তো লক্ষ্য যেটা দুইটা উদ্দেশ্য, বোঝাচ্ছে। সেটাতে জফলা আছে, এটাতে জফলা নাই। এটা টাকার লক্ষ্য, লক্ষ কোটি টাকা, সেই লক্ষ্য। আচ্ছা, এখন আসি হচ্ছে বিজ্ঞানী। বিজ্ঞানী, আচ্ছা এখানে যেন কি যুক্ত বর্ণ আছে তোহা? বর্গের জোর বর্গীয় জ এবং ইয় আচ্ছা, ইয়কে কি ভাঙা যায়? ইয় কেমন ধরনের একটা শব্দ? ইয় কিন্তু মৌলিক, মৌলিক শব্দ, মৌলিক মৌলিক শব্দ বলতেছি, ইয় মৌলিক sound, ইয়। ওই সরে ও সরে আর রস্বই দীর্ঘ এই সিরিজের হচ্ছে ইয়, তাই না?
তারপর তো আবার ক খ গ ঘ ম চ ছ জ ঝ ইও এগুলো আচ্ছা ইয় আছে। আচ্ছা, এর ইয় দিয়ে কি কি করা যায়? বিজ্ঞপ্তি। আর একটা কি লেখা যায়? জ্ঞানী জ্ঞানী, বিজ্ঞান। জ্ঞান বিজ্ঞান লেখা যায় না? বিজ্ঞান বিজ্ঞান লেখা যায়। ইয়েস তারপরে স্যার আর কি লেখা বিজ্ঞান যায়? আর কি লেখা স্যার যায়? অজ্ঞান। জ্ঞানী হ্যাঁ, অজ্ঞান, অজ্ঞান এটা একটা শব্দ অলসো। তারপরে অঞ্চল। জ্ঞানী অঞ্চলে বলি তো এইখানে এই যে ইয় চয়, ইয় এবং চ, ইয় তো একটা আমি মৌলিক সাউন্ড দেখলাম, ইয়, তাই না? চ মৌলিক সাউন্ড কোনটাকে বলতেছি? যেটা হচ্ছে যে আমাদের সাউন্ড গুলার ভিতরে আছে, যেমন স্বরে অ, স্বরে আ, হ্রস্বই দীর্ঘ চ হ্যাঁ, এরকম। তো এইখানে কিন্তু ইয় তাহলে হবে, তার সাথে ইয়র নিচে কিন্তু এই যে চ বা ইয়র সাথে যুক্ত অবস্থায় আছে হচ্ছে চ, তাহলে হচ্ছে চঞ্চল। অঞ্চল। অঞ্চল মানে যেন কি? এলাকা, এলাকা তাই না? এলাকা, স্যার হ্যাঁ, এলাকা এলাকা। তাহলে অঞ্চল মানে এলাকা হ্যাঁ, চঞ্চল, অঞ্চল। আর কি হয়? চঞ্চু হয়। আর 50 চঞ্চু হয়, 50 হয়, হ্যাঁ। চঞ্চু, 50 চঞ্চু মানে কি জানো? চঞ্চু, চঞ্চু মানে হচ্ছে ঠোঁট, ঠোঁট, পাখির ঠোঁট থাকে না, এটাকে চঞ্চু বলে। ও ওয়েট আ সেকেন্ড হ্যাঁ। সো নেক্সট আমাদের হচ্ছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। তাহলে বাক্যগুলো আমরা তৈরি করে ফেলি। প্রথমে হচ্ছে পত্রিকা। স্যার আমি বাসা অলরেডি করে দিছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে কি তাহলে এরকম হইতে কাজ পারে নাকি? মানে দেখো তো করার জন্য স্নিগ্ধ, দেখো তো এরকম হয় কিনা যে পত্রিকা পড়া একটা ভালো অভ্যাস, তাই না? ভালো অভ্যাস না পত্রিকা পড়া? তাহলে স্যার আমি তো পত্রিকা, করি প্রত্যেকদিন হ্যাঁ, আমরা লিখে ফেলি এটাকে। একটু করি, ওয়ার্ম আপ করি। ঠিক আছে, পত্রিকা পড়া বাবা পত্রিকা পড়ে ভালো অভ্যাস। আচ্ছা স্যার স্যার হ্যাঁ, বাদ বাকিগুলো আমরা ট্রাই করতে পারি হ্যাঁ, 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 কারণ এগুলো তো তোমাদের ফ্রিডম আছে, তোমাদের মতো করে তোমরা গোছায় লিখতে পারবা। এটা যে আমি যা লিখতেছি এটাই যে লেখা লাগবে তা না, তোমরা আমারটাও রাখলা, সাথে সাথে তোমাদের গুলাও চিন্তা করলা। আচ্ছা, এইবার আসো বিখ্যাত। বিখ্যাত জানি কাকে বলে? যারা সবাই চিনে, তাই না? ঢাকার মসলিন কাপড় বিখ্যাত। হ্যাঁ, ঢাকায় মসলিন বিখ্যাত। তাহলে ঢাকায় মসলিনকে আমরা সেলিব্রিটি বলতে পারি, কাইন্ড অফ এ হেরিটেজ সেলিব্রিটি, সবাই চিনে। হ্যাঁ। তারপরে কারখানা জানি কি জিনিস? যে এখানে কোনো কিছু তৈরি হয়, তাই না? যেমন হচ্ছে কিসের কারখানা? গাড়ির কারখানা। গাড়ির কারখানায় কি তৈরি হয়? গাড়ি তৈরি হয়, তাই না? কারখানা। কারখানা শব্দ অর্থ যেখানে কোনো কিছু তৈরি হয়। তাহলে প্রতিযোগিতা। প্রতিযোগিতা যেন কি? কম্পিটিশন না? প্রতিযোগিতা। ইয়েস জি স্যার আচ্ছা। স্যার হ্যাঁ, এক্সিনে বলে একটা প্রতিযোগিতার দিয়েছে নোটিশ হ্যাঁ, হ্যাঁ, ওইটা ওইটা কিন্তু জয়েন করবা সবাই। ঠিক আছে, কি একটা জয়েন সেকশন করতে হলেও, হবে আর স্যার? একটা বাসা থেকে সেকশন, সব করতে করে পাঠাতে হবে হ্যাঁ, হ্যাঁ, না এমন কোন একটা, ক্লাসের ভিতর করতে হবে না ক্লাসে না, বাসা থেকে করে পাঠাতে হবে, ওখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে স্যার, তো। কি জয়েন করতে হবে? হুম। তারপরে হচ্ছে এই সবাই কিন্তু চেষ্টা করবে যে একটা ক্যাটাগরিতে অ্যাটেন্ড করার অন্তত, মানে পারি না পারি ঠিক আছে, আহ, মানে জয়েন করাটা বড় একটা স্যার বিষয়। হ্যাঁ, স্যার কবে পাঠাতে হবে স্যার, কি জয়েন করতে হবে? এখানে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে মনে হয় দেওয়া আছে। কোথায় ইয়েস জানো? স্যার এই দেওয়া আছে এই যে এই যে যেখানে দেওয়া আছে, পড়ে নিও। ইয়েস্টারডে, গতকালকে পোস্ট হয়েছে। এখানে এই যে নাম্বারও আছে, হোয়াটসঅ্যাপ কোথায় পাঠাইতে হবে। এই যে এখানে ক্যাটাগরি আছে 10টা ক্যাটাগরি আছে, এর ভিতর থেকে যে কোনো একটা একটা অ্যাটেন্ড করার ট্রাই করবা। ঠিক আছে, যে কোনো একটা চিত্রাঙ্ক অন্তত স্যার অন্তত। আমি চিত্রাঙ্কন আর যারা যারা পারবে, যে মনে করবে যে না আমি একটু প্রোগ্রামিং কম্পিটিশন দেখতে চাই বা গ্রাফিক ডিজাইন কম্পিটিশন দেখতে স্যার চাই। কম্পিটিশনটা কি কম্পিটিশনই তো প্রতিযোগিতা এটা বাংলায়। কিভাবে পাঠাবো স্যার এই যে প্রোগ্রামিংটা আসলে কিসে বোঝাচ্ছে লেখা আছে, লেখা আছে এখানে, হ্যাঁ। প্রোগ্রামিংটা কি প্রোগ্রামিং, হোয়াট ইজ প্রোগ্রামিং,
প্রোগ্রামিং, ওই যে কম্পিউটার প্রোগ্রাম করে না, প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং, কম্পিউটার দিয়ে স্যার অ্যাপ্লিকেশন আপনি বানায় না। কম্পিউটার দিয়ে ছবি আঁকা? না না, কম্পিউটার দিয়ে ছবি আঁকা না, কম্পিউটার ও দিয়ে অ্যাপ্লিকেশন বানানো, মোবাইল অ্যাপ্লিকেশন বানানো, প্রোগ্রামিং। স্যার আর 8 মিনিট, না না না, ও আর 8 মিনিট পর স্যার তো শেষ হয়ে যাবে। স্যার হ্যাঁ স্যার। আমি কি প্রতিযোগিতার জন্য বিমান আঁকতে পারি? এটা তোমার যা খুশি তুমি আঁকতে পারবে, কোনো সমস্যা নেই, এটা তোমার ইচ্ছা। এখানে তো কোনো ওকে ধরা বাধা স্যার। নাই, ধরা বাধা নাই যে এটা আঁকা যাবে না ওটা আঁকা স্যার যাবে না, কিন্তু তোমাকে বকবেন না, ঠিক আছে? কোনো কিছু আঁকলে, ঠিক আছে? এটা নিজের মতো, স্যার নিজের ইচ্ছা মতো। স্যার হ্যাঁ, এটা কবিতা এই যেখানে ডেট দেওয়া আছে তো, স্যার সব লেখা আছে স্যার এখানে। কবিতা কি স্যার? স্যার স্বরচিত বানিয়ে আনতে হবে, লিখ পাঠাতে হ্যাঁ হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, স্বরচিত, নিজে স্যার নিজে। কবিতা কি ভিডিও করা? কবিতা এই যে এখানে নির্দেশনা আছে, দেখো এখানে লেখা আছে প্রত্যেকটার জন্য কেমনে কি করতে হবে। স্যার ডেট কবে শেষ হবে? ডেট কবে শেষ হবে তা তো জানি না, সেটা তো লেখা নাই এখানে, আমিও জানি স্যার না। আমি কি বলে আজকে থেকে একটা পিকচার আমি করে রেখেছি ক্লাসের আগে। স্যার হুম, স্যার। আমি কি প্রতিযোগিতার জন্য দুইটা দিতে পারি? আর 10টাই দেওয়া যাবে একসাথে, যদি 10টাতে অ্যাটেন্ড করা। এটা ইচ্ছা ইচ্ছা, কিন্তু সর্বনিম্ন আমি রিকোয়েস্ট করতেছি যে সর্বনিম্ন তোমরা একটাতে অ্যাটেন্ড করো অন্তত, অন্তত যদি একেবারে মনে হয় যে না বাকিগুলো করা যাবে না, ঠিক আছে? একটা একটা যে কোনো একটা, একটা হইলেও করো, মজা পাবা। এইগুলা কম্পিটিশন করাটা মজার একটা ব্যাপার, এখানে জিততে হবে তাই না। তুমি যে তোমার থিঙ্কিং গুলা পাঠাচ্ছ সেটাই তো সবচেয়ে বড় জিত, তাই না? তো এখন তাহলে আমরা কি বাক্যগুলা বানায় ফেলছি বিখ্যাত? স্যার আমি আগের থেকে বানাইছিলাম। হ্যাঁ শুনি, বিখ্যাত বাক্যটা কি? কি স্যার? বিখ্যাত। স্যার আমি লিখছি ঢাকার মসলিন কাপড় বিখ্যাত। হ্যাঁ, ঢাকায় মসলিন কাপড় বিখ্যাত। তাহলে বিখ্যাত হচ্ছে ঢাকায় মসলিন কাপড় বিখ্যাত। ঢাকার আর কি বিখ্যাত আছে? আহসান মঞ্জিল বিখ্যাত আছে না? মুসলিম মুসলিমের ঢাকা বিখ্যাত। হুম। আচ্ছা, মানুষ হিসেবে তাহলে এখানে শেখা আহ, না, হ্যাঁ পার্লামেন্টের তারপরে, জন্য ঢাকা বিখ্যাত। হ্যাঁ ঢাকা বিখ্যাত। তারপরে হচ্ছে বিখ্যাত কিছু কবি আছে, আমাদের আমাদের জাতীয় কবি কাজী এটা নজরুল ইসলাম। আর হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটির কারণে ঢাকাই বিখ্যাত, এটা বলা হ্যাঁ, যায়। ঢাকা বিখ্যাত ঢাকা ইউনিভার্সিটির কারণে। তারপরে ঢাকা বিখ্যাত খাবারের কারণে বলছেন also। ঢাকা ইউনিভার্সিটি খাবারের কারণে, খাবারের কারণে বলছে, পুরান ঢাকা চিন্তা করো, খাবারের কারণে। যেমন হচ্ছে তেহারি, মোরগ পোলাও, কাচ্চি, এরকম বলে শেষ করা যাবে না, অনেক খাবার, এগুলো সব বিখ্যাত। স্যার পুরান ঢাকার হাজি বিরিয়ানি। হ্যাঁ হাজি বিরিয়ানি, এটা সব, এটা তো শুধু ইয়েস বিখ্যাত স্যার, না, এটা একটা খেয়েছি অনেক কাইন্ড অফ খেয়েছি। এ ব্র্যান্ড, কাইন্ড অফ এ ব্র্যান্ড এটা, এটা শুধু বই মাত্র বিখ্যাত না। আচ্ছা, তারপরে কারখানা, কারখানা দিয়ে কি তৈরি করছি? আর মুগ্ধ, কারখানার জন্য ঢাকা মুগ্ধ না, বিখ্যাত। স্নিগ্ধ, সরি, স্নিগ্ধ মুগ্ধ, হ্যাঁ। জি স্যার। কারখানা, শুনি, কারখানা কি? রহিম কারখানায় কাজ করে। রহিম কারখানায় কাজ করে, আচ্ছা, কি ধরনের কারখানা সেটা? যে কোনো গাড়ির কারখানা হইতে পারে তাই না, আবার রুটির কারখানা হইতে পারে, মানে ব্রেড ফ্যাক্টরি যেটাকে বলে। হুম, আচ্ছা, তারপরে হচ্ছে প্রতিযোগিতা, আমরা সবাই প্রতিযোগিতায় অংশ নিব, এটা একটা খুব সুন্দর বাক্য, তাই না? আমরা প্রতিযোগিতায় অংশ নিব না সবাই? প্রতিযোগিতায় অংশ নিব। জি স্নিগ্ধ কি প্রতিযোগিতার? বিখ্যাত আর কারখানার জন্য স্যার দুইটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স বানানো যায়। হুম, কারখানার জন্য বাংলাদেশ বিখ্যাত। না না, কারখানার জন্য কিন্তু বাংলাদেশ বিখ্যাত না, কারখানার জন্য কিন্তু জাপান বিখ্যাত। অনেক কারখানা এখানে, অনেক ইন্ডাস্ট্রি। আচ্ছা, তারপর প্রতিযোগিতা, প্রতিযোগিতা স্নিগ্ধ। জি স্যার। কাল আমাদের স্কুলে ক্রীড়ী
প্রতিযোগিতা হবে। ক্রীড়া ক্রীড়া আমারও এরকম হতো, আমি ক্রীড়া বলতে পারতাম না, ক্রীড়াই হয়ে যেত। এটা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। প্রতিযোগিতা, তাহলে ক্রীড়া প্রতিযোগিতায় আমরা অংশ নিব, এটাও হয় কিন্তু। ঠিক আছে। তারপরে হচ্ছে মসলিন কি? মসলিন যেন কি? মসলিন এক ধরনের সুতো। সুতোর তৈরি কাপড়। ইয়েস স্যার এই সুতো কাপড়। মিহি সুতোর তৈরি কাপড়, এটা একটা মিহি সুতোর তৈরি কাপড়, তাই না? ইয়েস আচ্ছা, স্যার তারপরে Yes, কি? sir. লিখে ফেলি তাহলে, আমরা কিন্তু দেরি করব না, লিখে ফেলি। তাহলে আমরা আমরা এটা কমপ্লিট হয়ে যাবে এখনই। ওয়াও, সুন্দর হয়েছে স্নিগ্ধ। কালকে একটা ড্র করছিলাম। হ্যাঁ রুদেনা, মসলিন সুতা কিভাবে তৈরি হতো? বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। আহ, মসলিন কাপড়ের সুতা তৈরি হতো ফুটি তুলা থেকে। আচ্ছা, তাহলে আমাদের স্যার, মনে আছে হয়েছে? ফুটি তোলা কোনটা? হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। ফুটি তুলা যেন কোনটা জেনেছিল? ওই যে গাছ থেকে তুলে যেটা, তাই না, প্লাগ করে যেটা গাছ থেকে। আমরা কি এটা দেখছি কখনো কিভাবে করে? স্যার আমি দেখি হ্যাঁ ভিডিওতে দেখা যাবে, তুমি যদি লেখো যে কিভাবে গাছ থেকে সুতো তুললে তাহলে তুমি দেখতে পাবে। আমাদের কিন্তু এখন অনেক আগে থেকেই হচ্ছে সুতো চাষ হইতো। তো সাধারণত আগে যেটা হতো গ্রামে শিমুল তুলার বেশি প্রচলন ছিল, এখন আস্তে আস্তে সিনথেটিক এবং কার্পাস এবং নানান ধরনের তুলার চাষ কিন্তু বাংলাদেশে হয়। এখন কারা মসলিন তৈরি করতো? কারা মসলিনের তৈরি কাপড় কিনতে আসতো? কোথা থেকে যেন? ইরান। আরব, ইরান, চীন থেকে হ্যাঁ। মসলিনের তৈরি আচ্ছা, কাপড় কিনতে এখন আসতো। প্রশ্ন আসতে পারে যে আমাদের দেশে কেন এরাই আসতো, তাই না? এটা প্রশ্ন না একটা বড়, যে এই যে এই আরব, ইরান আর চীন, এরাই কেন, আমেরিকানরা আসতো না স্যার কেন? সেই সময় তাদের অনেক কিছুই ভালোই পিছিয়ে ছিল, ফলে হ্যাঁ, ওরা গরিব ছিল আর কি। মানে তুমি যদি বাংলায় বলো তাহলে হচ্ছে ইংরেজরা তখন গরিব ছিল, তখন বড়লোক ছিল হচ্ছে আরবরা। ইরান বড়লোক ছিল তখন, এখনো আছে কিন্তু ইকোনমিক্যালি তারা একটু ড্যামেজ। চায়না তো সেই আগে আদি আমল থেকেই অনেক বেশি বড়লোক ছিল, কিন্তু চায়নার সমস্যা ছিল হচ্ছে যে তাদের ইন্টারনাল কিছু সমস্যার কারণে তারা কিছুটা দরিদ্রতা দেখছে। লাইক স্যার বিভিন্ন কিছু যেমন মাঝে সাঝে একটু একটু সমস্যা হলেই যুদ্ধে বেঁধে যায় চীনে। হ্যাঁ, এবং চীনটা ইউনাইটেড চায়না ছিল এই জন্য যেটা হতো যে একটা অঞ্চলের সাথে আর একটা অঞ্চল মারামারি লেগে যেত। যেমন ধরো বাংলাদেশে নোয়াখালী এবং ব্রাহ্মণবাড়িয়া মারামারি লেগে গেছে, ধরো এরকম এক্সাম্পল। তো এইটা চীনে হয়তো প্রচুর পরিমাণে, মানে যেহেতু বিশাল বড় একটা এরিয়া ছিল তখন, এই জন্য। তো স্যার এমনি এইখানে তো তিব্বত চীনের ভিতর লড়াই হয়ে থাকে। হ্যাঁ আগে লড়াই হতো, এখন ইউনাইটেড চীন হয়ে গেছে। হানরা ক্ষমতায় চলে আসছে, এখন হানরা চীন আর আহ এখন চালাচ্ছে। ইউনাইটেড স্যার আমাদের হুম। দেশের ভূখণ্ড লড়াই শেষের পর এবার ভুটানকে চেপে ধরছে, বলে যে এই যে একটা অঞ্চল দখল। ভুটান একটা শান্তিপ্রিয় দেশ, ওর সাথে আসলে এরকম করাটা উচিত না, কারণ ওর তো কোথাও নাই, ও তো মারামারির মধ্যে নাই। ও হচ্ছে সুইজারল্যান্ডের মতো, যে তুমি আমার এখানে ঘুরতে আসবে, তুমি আমার প্রকৃতি ধ্বংস না করলেই হলো। ঠিক আছে। ভুটান কিন্তু জিরো চাইনিজ কার্বন কান্ট্রি, পৃথিবীর একমাত্র জিরো কার্বন কান্ট্রি। নেগেটিভ কার্বন, সরি জিরো না, নেগেটিভ, ওরা কার্বন নেগেটিভে চলে গেছে। তবে সুইজারল্যান্ড হালকা হলেও অবশ্যই আছে। হ্যাঁ। তো এখন মসলিন কেন হারিয়ে গেল? হারিয়ে গেল কেন জানো? অনেকগুলো কারণ আছে। কারখানা তার কাপড়ের মাঝ কারখানার কাপড় দখল, বাজার দখল করে নিল মুসলিম কাপড়গুলি, আহ প্রতিযোগিতায় টিকতে না পেরে হুম হুম, শেষমেশ হারিয়ে গেল। শেষমেশ হারিয়ে গেল। দেখো এই একটা, হ্যাঁ স্যার, জি স্যার। বিজির সময় হয়ে গিয়েছে না? হ্যাঁ হয়ে গেছে তো। আমরা একটু এইটার গল্পটা শুনি, নাকি শুনবো না, বলবো না, গল্প বিজিএস করবো? ইচ্ছা না করলে সে শুনবো না। বলেন।
ইচ্ছা করতেছে। আচ্ছা, এইখানে কিন্তু একটা ফ্যাক্টর হচ্ছে কলকারখানার উন্নয়ন, কিন্তু এই জিনিসগুলো আসলে মেইন কারণের মধ্যে পড়তেছে। এর সাথে সাথে কিছু পার্শিয়াল কারণও আছে। পার্শিয়াল কারণ থাকে না, ধরো একটা ঘটনা ঘটার পরে কিন্তু ওইটার একটা মূল কারণ থাকে ওই ঘটনাটা, আর একটা হচ্ছে যে ওই মূল কারণটাকে সাপোর্ট করার মতো আরো কিছু কারণ থাকে, তাই না? তো এইখানে মসলিনের যে বিলুপ্তি হওয়া বা মসলিন হারিয়ে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে আমরা মডার্নাইজড হয়ে গেছি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের কলকারখানার উন্নয়ন হয়েছে। 3 নাম্বার, যখন আমরা ব্রিটিশ পিরিয়ডে বা ব্রিটিশ টাইমে ছিলাম, আমরা প্রায় 200 ইয়ার্স ব্রিটিশদের আন্ডারে ছিলাম না? বিভিন্ন বিভিন্নরা শাসন করেছে আমাদেরকে, পর্তুগিজরা করেছে, ডাচরা করেছে, তাই না? ফ্রেন্ডস। ফ্রেঞ্চরা করেছে। কিন্তু সবাই খুব কম সময়ে এখানে টিকে থাকতে পারছে, কারণ আমরা তখন মানে সম্পদের দিক থেকে অনেক বড় ছিলাম। তারপরে যেটা হইলো যে ইংরেজরা আসলো, তাদের বুদ্ধির সাথে তো আর আমরা পারবো না, তারা অনেক মডার্ন ছিল। তো তারা স্যার কি করলো? পর্তুগিজরা ইংরেজরা আমাদের থেকে সব যোগ করেই নিয়ে চলে গিয়েছিল। হ্যাঁ, না, পর্তুগিজ এবং ইংরেজদের মধ্যে কিন্তু লড়াইও হয়েছিল এক সময়, মানে আমাদের এই জায়গা দখল নিয়ে ওরা ওরা মারামারি করতো। স্যার ব্যাটেল অফ গোয়া। হ্যাঁ, তো সেই জিনিসটা হচ্ছে আমাদের এখানে, তাহলে চিন্তা করো কি পরিমাণ ধন সম্পদ এবং মশলার প্রচলন ছিল যে ওরা এখানে আসতো এগুলা কেনার জন্য এবং ব্যবসা করতে এসে আমাদের দেশ দখল করে বসে আছে। ঠিক আছে। স্যার ওদের একটা জিনিসটা কি, যে দেশটা সবচেয়ে ভালো সে দেশকে কিছুদিন প্রথম দিন দেখবে, দ্বিতীয় দিন আবারও ভালো করে বন্ধু থাকবে, তৃতীয় দিন কথা নেই, শেষ। হ্যাঁ। না, এটা হচ্ছে যে ওদের কাজ হচ্ছে ওরা ব্যবসা করতে এসে আমাদেরকে দখল দিয়ে বসে আছে, এই হচ্ছে কথা। আহ স্যার ওরা এমনিতে একটু হালকা লোভী টাইপের জাতি। না, লোভী না, আমি তোমাকে বলি তো, ইংল্যান্ডের তো নিজস্ব সম্পদ বলতে কি আছে তুমি আমাকে বলো। গ্রেট ব্রিটেনের তখন তো রানী ছাড়া আর কোনো কিছুই ছিল না। ওটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা ছিল। ধরো একটা কোর্ট, সেই কোর্টের কিন্তু কি থাকে, একটা ইনফ্রাস্ট্রাকচার থাকে। কোর্টে কি হয়? কোর্টে হচ্ছে বিচার, বিচার বিচার হয়, কেউ যদি দোষ ত্রুটি করে তাকে বিচার করে সেখানে, তাই না? তো তখন একটা কোর্ট এরিনায় কি থাকে, একটা কোর্ট এরিনা বা এরিয়াতে থাকে শুধু একটা মনুমেন্টস, মানে একটা বিল্ডিং, আর হচ্ছে সেই বিল্ডিং এর ভিতরে থাকে কিছু কক্ষ, এখানে বিচার কার্য চলে, তাই না? তো এইটা হচ্ছে তাদের একটা স্ট্রাকচার, বা ব্রিটিশদের স্ট্রাকচার বা মডার্ন স্ট্রাকচার তুমি বলতে পারো। বাট এর আগে কি বাংলায় বিচার হইতো না? কেউ দোষ না, দোষ ত্রুটি করলে হইতো না? হইতো তো। কোথায় হইতো বলো তো? কোর্ট করতে আসার আগে। না না না, কোর্ট আসার আগে, কোর্ট যখন ছিল না। কোর্ট তো আনলো কারা? ইংরেজরা আনলো কোর্ট। কোর্ট শব্দটা তো ইংলিশ শব্দ, তাই না? এই জন্য বললাম। তখন কি হইতো কেউ দোষ ত্রুটি করলে? গ্রাম আদালত ছিল, গ্রাম আদালত ছিল, যেটা মসজিদে হতো, মন্দিরে হতো। তারপরে গির্জায় খুব কম হতো, কারণ আমাদের দেশটাতে আর আমি একটা হুম পানিশমেন্টটা জানি। একটা ইসের বসিয়ে দুইটা পায়ে ভারী বালতি করে দেয়া। হ্যাঁ, তারপর আবার অনেক ধরনের মানে বর্বরচিত আহ ছিল, মানে এটা কি কি বলে, শাস্তি ছিল, যার কারণে এগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে গভর্নমেন্ট। কারণ এগুলো তো অনেকের দেখা যায় তো যে ধরো যে ওই কোর্টে যিনি হচ্ছে হাকিম থাকতো, সেই হাকিমকে টাকা দিয়ে যাদের অর্থ সম্পদ ছিল তারা কিন্তু দোষ করেও বেঁচে যাইতো। এই জন্য এই সিস্টেমটাকে বলা হতো যে ইটস এ সিস্টেম অফ করাপশন। এন্ড তারপরে যেটা করা হলো যে বাদ দিয়ে দেওয়া হলো সেটাকে। আচ্ছা, এখন তাহলে আমরা বিজেএস এ চলে আসি, অনেক গল্প হয়েছে। প্রিভিয়াস টুডে 9th চ্যাপ্টার। স্যার আমার বাবা জাজ। স্যার আমি বুঝছি না কেন আজকে নুসাইবা আসেনি। আজকে তো ওর সাথে দেখা হলো আমার স্কুলে। আজকে ভাল লাগতেছে না মনে হয়, শরীর ভালো নেই, হতে পারে। তুমি খোঁজ নিয়েছো? স্যার আমি জানি হচ্ছে ও, আমি যখন ছিলাম তখন ওর মন খারাপ ছিল, ও খালি প্রাইভেসি চাচ্ছিল। আচ্ছা, না ও আর এমনিতেও ওর একটা খালি ঝগড়া লাগে। এর আগের মঙ্গলবারেও ঝগড়া লেগেছে। ওর বোন তো ছোট, একেবারে একেবারে ছোট না, অনেক ছোট তো। স্যার ও তো একটা ক্রাই বেবি, এর জন্য।
আচ্ছা হ্যাঁ একটু কষ্ট স্যার আজকে আবার সইতে হবে। ক্যাপ্টেন সিলেকশন হয়েছে, এবার আমি হয়েছি আবার ক্যাপ্টেন, মানে তাহলে সবাইকে এই আমার ক্লাসে টিচার চুপ করতে বলছে, করাতে হ্যাঁ গেছি, তিনজন মিলে আমার পিছন থেকে হুক্কা মারতেছে। আচ্ছা, তাহলে এই ক্লাসেরও ক্যাপ্টেন বানাই দিই তোমাকে। আমি চিন্তা করছি একটা ক্যাপ্টেন দরকার না আমাদের, যে সব স্যার কিছু বেশি চালায়। হোস্ট হয়তো আহিয়ান রহমান সিরিফ তারই বানাই নেন আর কি। না না, আমরা এটা যখন করব তখন এটা ডেমোক্রেটিক ভাবে করব ঠিক আছে, ভোটাভুটি তুমি হবে। কি বলছো মুনতাকিম? What did you say? No, 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 nothing he said. Muntakim, What? please try to cooperate. হ্যাঁ, আহ, এখন তাইলে আমরা বিজিএস এ কোথায় পড়বো, কোন পর্যন্ত স্যার পড়ছিলাম? দ্যাটস সিক্রেট। স্নিগ্ধ স্যার হচ্ছে মুন্তাকিমে ক্যাপ্টেন বানাতে চাইছে, কিন্তু মুন্তাকিম স্নিগ্ধকে ক্যাপ্টেন বানাতে চাচ্ছে, এটা। হ্যাঁ ঠিক আছে No, no. আচ্ছা, এক সময় স্নিগ্ধকে বলবো যে স্নিগ্ধ হচ্ছে প্রেসিডেন্ট হবে, তখন স্নিগ্ধ বলবে না মুন্তাকিমকে প্রেসিডেন্ট বানিয়ে দিও দেশে, তখন পড়বে বিপদে মুন্তাকিম কিছু হলে আমরা গালাগালি করব আহ, ক্যাপ্টেন আমি শেষ। হ্যাঁ, না ক্যাপ্টেন কিন্তু খুব বিপদে থাকে, এটা অনেকে বুঝে না, ক্যাপ্টেন কিন্তু অনেক বিপদে থাকে। আমি ক্যাপ্টেন ছিলাম অনেক দিন, খুবই বিপদে থাকতাম, রাস্তায় বাইরে হওয়া যেত না। ছেলে পেলে যারা বাড়ি কাজ করতো না, ছেলে পেলে যারা বাড়ি কাজ করতো না এরা দাঁড়ায় থাকতো মানে থ্রেড দেওয়ার জন্য, এটা বিপদ একটা, ঠিক আছে স্যার আমাদের তো খালি চিল্লাই সারাদিন। হ্যাঁ, আচ্ছা পেজ নাম্বার কত থেকে আমাদের শুরু করতে হবে বিজিএস, কোথায় স্যার ছিলাম? আমাদের পেজ নাম্বার 70। স্যার পেজ নাম্বার 69। 70? মানে ও না স্যার, 6-9 পর্যন্ত বোধহয় শেষ করছি, দেখি দাঁড়াও আমরা যাই ইয়েস আগে। স্যার, 69 শেষ করে ফেলেছি আমরা এক্সামের আগের, ক্লাসের আগের দিন। আমরা একটু দেখি, দেখলে বোঝা যাবে। এই যে দৌড়ে পালাইতেছে মানে স্যার এগুলো তো শেষ। দুষ্ট দুষ্টমি করে রোড পার হইতেছে, এখানে একটা কাছে, হ্যাঁ কাছের ভিতরে একটা ফুটওভার ব্রিজ আছে, কষ্ট লাগবে উঠতে উপরে, সেজন্য উঠতেছে না। স্যার একটু প্রোগ্রেস না দেখলে আমি আমিও 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 এখানে এসে মাঝে মধ্যে এই কাজ করি, কিন্তু মানে দেখে দেখে পার হই, অবশ্যই দৌড় টোড় দিই না আর কি, দৌড় টোড় দেওয়া যাবে না আর কি, তাহলে হচ্ছে যে গাড়ি চালাবে সে বুঝতে পারবে না আসলে যে তোমাকে কৃষি সে পাস করে যাবে না তোমার উপর দিয়ে চলে যাবে। অনেক সময় পাস করার সময় অনেক দুর্ঘটনা ঘটে থাকে হ্যাঁ বাংলাদেশে। সেটাই সেটাই, মানে ওয়ান স্লাইড, আমি অনেক সময় দেখি যে ওয়ান স্লাইড মানে এক আজকে কি সেন্টিমিটার বলে, একটা জায়গা গাড়ি থাকে। ট্রলি আছে ওইটা দিয়ে আমি স্যার আমি যখন স্যার এগুলো করতাম একটা তখন গভীর না, একটা ঘর বানিয়ে বাড়ি করছি, এটা ভেঙে চলে। আচ্ছা, তাহলে এইখানে আমাদের চ্যাপ্টার 9 এর কন্টেন্ট কি, মোরাল এন্ড হিউম্যান কোয়ালিটিস। মোরাল কোয়ালিটিস গুলা যেন কি, বা হিউম্যান কোয়ালিটিস গুলা, মোরাল তো হচ্ছে তুমি যে জিনিসগুলা শিখেছো নিজে থেকে, মানে তুমি যখন বার্থ বার্থ নিছো তখন থেকে তুমি কিভাবে শিখেছো, তোমার আশেপাশে দেখে দেখে শিখেছো। এখন তোমার পাশে কে ছিল, প্রথমেই মা বাবা ছিল পাশে, মানে ফ্যামিলি ছিল, তারপরে যদি বড় ভাই থাকে তাহলে সে বড় ভাই ছিল, বা ফ্যামিলি অন্যান্য মেম্বার ছিল, তো তাদের কিন্তু কিছু গুণাগুণ বা তারা যে কাজগুলো তারা করে, ছোট যেমন ভাই হিউম্যান যে কোয়ালিটিস গুলা বা মোরাল কোয়ালিটিস গুলা, এগুলো কিন্তু তুমিও পালন করো, কিন্তু জেনে না জেনে তুমি করে ফেলো এটা, ঠিক আছে। তো সেইগুলা কি ধরনের কাজ, মোরাল এবং হিউম্যান কোয়ালিটিস গুলা হচ্ছে ভালো কাজগুলো। তাহলে এখানে ভালো কাজগুলোর মধ্যে কি বলতেছে, এখানে দুইটা ডায়লগ হচ্ছে, তাহলে ডায়লগ গুলো আমরা একটু দেখি। ক্যান আই সিট হিয়ার উইথ ফার্স্ট ইউ? ডায়লগটা No, you can't sit here. Go to another bench. এইখানে কিন্তু তিনজন স্যার আসলে দিস ইজ really ridiculous rude behavior. Yes, it is. সো এইখানে কিন্তু সে কি করলো, কাইন্ডনেস দেখাইলো না, তাই না? তো এই এই ধরনের জিনিসগুলা কি ক্লাসে হয় এখন? না হয় না এখন কিন্তু। তবে স্যার আমাদেরটা অন্যরকম হয়, আমাদেরকে বসতে দিয়ে ধরেন আরো ওয়াশরুমে গেছে বলে, আর হ্যাঁ, পরে এসে দেখি তো আবার ব্যাগ নিখোঁজ, সিটি পরে নাই, দেখি নিচে ফেলছে। সিটি নাই ওখানে, হ্যাঁ।
তো এই অবস্থা হয়। আচ্ছা, মানে ব্যাগও নাই, আমিও নাই, সিটও নাই, ওয়াশরুম থেকে এসে দেখি এই হলো অবস্থা। তো এখন এইখানে, তাইলে এইখানে দেখো ওরা কিন্তু বেঞ্চটাতে রিল্যাক্স ভাবে তিনজন বসতে পারতো, কিন্তু রিল্যাক্স ভাবে তারা তিনজন কিন্তু এখানে বসতেছে না, আমাদের অন্য স্কুল জায়গায় গিয়ে বেঞ্চে বসে। রিল্যাক্স ভাবে 4 জন বসে যায় বেঞ্চ। না, আমার আমার স্কুলে আমার বেঞ্চে দুইজনের বেশি বসা যেত না, কারণ এগুলো অনেকটা ওই যে এই টাইপের বেঞ্চ ছিল, মানে আমাদের হচ্ছে দুজনের বেশি গ্যালারি বসা যায় টাইপের। না। কেউ হ্যাঁ, যদি আমাদের একটা না 4 জন বসে থাকে গ্যালারি তাহলে টাইপের ছিল। বসতে হয়। হ্যাঁ, দুজনের বেশি বসা যায় না। বসা যায় না, হ্যাঁ দুইজনের বেশি বসা যায় না, এরকম বেঞ্চ গুলাই আমাদের বেশিরভাগ ছিল। এমনিতেও 2 জনের বেশি স্যার, বসা না, আমাদের room হচ্ছে কারণ দুজনের অনেকে আর বেশি মজা বসা লাগতো, যায় না। মেরে দেয়। যা মজা দেখতে লাগতো, পারেন টিভির সামনে। মজা লাগতো হচ্ছে একটা জিনিস যে ওই ডেস্কের একটা তালা থাকতো এবং চাবি থাকতো, কিন্তু সেগুলা কখনোই মানে তালা এবং চাবি নামেই আমরা শুনছি যে সেগুলো ছিল, কিন্তু কখনো দেখি নাই আমি। কেউ নিয়ে চলে যেত তাই বা থাকতো এমনিতে না। হ্যাঁ, ওইটা আসলে দেওয়া থাকতো ডেস্কে, বই বইগুলোকে যাতে ক্যারি করে না নিয়ে যেতে হয়, বইগুলোকে ওখানে যেন রেখে যাওয়া যায়, কিন্তু গভর্নমেন্ট স্কুল ছিল, সো কে তালা নিয়ে গেছে, কে শিকল নিয়ে গেছে, কোনো ঠিক ঠিকানা ছিল না আর কি। তো যাই হোক, আহ, আহ, এইখানে দেখো, এখানে বলতেছে ক্যান আই সিট হিয়ার উইথ ইউ, তখন সে বলতেছে শিওর, সিট হিয়ার প্লিজ। তাইলে এখানে কিন্তু সে কি ধরনের একটা অ্যাবিলিটি দেখাইলো, হিউম্যান কোয়ালিটিস দেখাইলো, সে সে একটা মোরালিটি থেকে সে একটা হিউম্যান কোয়ালিটিস দেখাইলো। তাহলে লেট আস অবজার্ভ অ্যাবভ পিকচার অ্যান্ড রিড দ্য ডায়ালগস, লেটস টক অ্যাবাউট হুইচ ডিড ইজ জাস্ট অ্যান্ড ওয়াই। তাহলে আমরা এখন লিখতে পারবো এখানে পিকচারে কি ঘটনা ঘটতেছে। তাহলে মনটাকে আমি একটু শুনি কি ঘটনা ঘটতেছে এখানে। let us এ- observe the above pictures and read the dialogue. Let us talk about which deed is just and why. তাহলে The deed in which number B is just because in the first image it showed a student said, "Can I sit here with you?" Then another student said, "No, you can sit here. Go to another bench." এখন এটা হয় না, এখন কেউ যদি বলে যে আমি কি তোমার ওখানে বসবো, হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই, তাই না? Sir, আগে ছিল এগুলো, আগে ছিল এগুলো রেষারেষি হতো, ওর সাথে বসবো না, এর সাথে বসবো না, এরকম হতো। এখন হয় না, এখন অনেক বেশি লিবারাল হয়ে গেছে সবাই। আচ্ছা, তাহলে second হচ্ছে picture, সেকেন্ড। হ্যাঁ, the girl said, "Can I sit here with you?" "Sure, sit here, please." So, above the moral qualities, she showed a great human quality. So that's why the picture number 2 is just. আচ্ছা, Sir, done. তাহলে এখানে কিন্তু তাহলে তোমার কি করলো, কি শিক্ষা, মানে কি ধরনের লার্নিং পাইলাম আমরা এখান থেকে, এখান থেকে Moral লার্নিং human qualities থেকে যে বেশ একটু good মোরাল human হিউম্যান qualities কোয়ালিটিস অনেক করে। হ্যাঁ থাকতে হয়, এবং সাথে সাথে তোমাকে যদি বলে, তোমার কাছে যদি সেই পরিমাণ জায়গা থাকে, বা তোমার যদি কষ্ট না হয়, বা কষ্ট হইলেও ইউ ক্যান ম্যাচ অর কোপ আপ উইথ দিস পিপল। ঠিক আছে, সো আমরা এখন সেকেন্ড আমাদের স্টোরিতে স্কুলে চলে একটা যাই। জিনিস করেছে, হ্যাঁ, কি বলে, যাদের বিহেভিয়ার ভালো থাকবে হুম, অটোমেটিক্যালি মার্কস ফিল হয়ে যেতে পারবে ইজিলি। আচ্ছা, যেমন আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিতে পারি। প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে এই যে মোরাল হিউম্যানিটিস যে আছে না, এটার জন্য কিন্তু আমরা বাংলাদেশিরা অনেক বেশি ক্রেডিট পাবো। কেন? কারণ আমরা দেখো কতগুলা রোহিঙ্গা মানুষকে থাকতে দিছি, ঠিক আছে? Yes, So, sir, 45,000 Rohingyas. হ্যাঁ হ্যাঁ, এইগুলা এইগুলা হচ্ছে একটা মোরাল এন্ড হিউম্যানিটিস কোয়ালিটিস, ঠিক আছে? স্যার, বিশেষ করে রোহিঙ্গা গুলা মিয়ানমার থেকে আসতেছে, আর মিয়ানমার তো নিজেদের মানুষের রাখতেই দিচ্ছে না, বরঞ্চ বাংলাদেশে ফেলে দিচ্ছে, আর আমরা হ্যাঁ নিয়ে নিচ্ছি। এটাই তো কত বড় যে আমরা কত দূরে এগিয়ে গেছি। হ্যাঁ, না দেখো আমাদের পাশের দেশ কিন্তু বিশাল বড়, কিন্তু ওরা কিন্তু ঢুকতে দিচ্ছে I না। live in কক্সবাজার। আচ্ছা, হ্যাঁ ওইখানে বাড়িগুলো দিয়ে পাহাড়গুলো নষ্ট করে ফেলছে একেবারে। তো যাই হোক, যেটা স্যার, আমরা বলতেছি পাহাড় দেখো খুঁজছিলাম। দেখো খালি মানে দেশটা সাইজে বড় হইলেই হয় না, তাদের মন থাকতে হয়। দেখো আমাদের পাশের দেশ ইন্ডিয়া, ওরা কিন্তু খুব একটা রোহিঙ্গাদেরকে নেয় নাই, অল্প কিছু নিয়েছে, বাট ম্যাক্সিমাম আমাদের এখানে। এখন
এইখানে দেখো রাজু, আরিশা, আর হচ্ছে ইহান, আর এইদিকে হচ্ছে রিদিশা, সাজু আর নাজিফা কথাবার্তা বলতেছে, মানে ডিসকাশন করতেছে। তো এখানে রাজু বলতেছে যে আই ফাউন্ড আ পেন ইন দ্য ক্লাসরুম অ্যান্ড গিভ ইট টু দ্য টিচার। দ্য টিচার হ্যাজ রিটার্নড ইট টু ইটস ওনার। এইটা কিসের মধ্যে পড়তেছে? এটা কি মোরালের জাস্ট ভিতরে পড়তেছে না? এটা তো একটা মোরাল, তাই না? যে কারো জিনিস নেওয়া যাবে না, যারটা তাকে ফেরত দিয়ে দিতে হবে তুমি যদি পেয়েও যাও। যেটা তুমি জাপানে দেখতে পাবে, জাপানে তুমি যদি কোনো কিছু রেখে আমার আসো, ফ্রেন্ডের ডায়েরি হ্যাঁ, আনছিলাম, কিছু পরে রেখে আসো, আমার ফ্রেন্ডকে ডায়েরি পাওয়ার সাথে সাথে আমি কল করে জানাই দিয়েছি ডায়েরি আছে, আগামীকাল ক্লাস আছে, নিয়ে আসবো। হ্যাঁ, পরে ব্যাগের ভিতরে ঢুকায় রাখছি। অনেক অনেকগুলো দেশেই এইটা প্র্যাকটিস হয়। তুমি যদি মোবাইল ভুলে ফেলেও রেখে আসো, পরের দিন ওখানে গিয়ে তুমি মোবাইলটা পাবে, কেউ নিয়ে যাবে না আর কি। অথবা কেউ ওইটা যদি দেখে তাহলে কালেক্ট করে পুলিশ বা অন্যান্য যে এজেন্সিজ আছে যারা হচ্ছে এই কাজগুলো করে তাদের কাছে এটা হ্যান্ড ওভার করে দেয়। ঠিক আছে, স্যার এইবার তবে ক্লাস টুয়ে আমার এক বন্ধু বোতল ফেলে রেখে গিয়েছিল। মর্নিং শিফটের স্টুডেন্টরা এসে যে করা করছে, সে স্কুলে দেখে এসে কি তার বোতলটা নাই, একেবারে যেন বালুর মতো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, ভেঙে চুরমার। আহা, আচ্ছা, উই হেল্প আ পোর সিক ম্যান উইথ আওয়ার টিফিন মানি। তাহলে এটা কি, এটা কি মোরাল? ইয়েস স্যার, এটা মোরাল। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো কে, আরিশা বলতেছে while playing in the school field I pushed someone down। এটা কি হইলো? স্যার ফুটবল খেলার সময় মাঝে সাঝে আমি কি বলে ফুটবল নিতে যাই, অন্যজনকে বেশি ভর দিয়ে ট্যাকেল মেরে দিই। এইটা তো ইন্টেনশনাল। দেখো শুনে মানে সিনারিওটা শুনে তাই মনে হচ্ছে while playing in the school field I pushed someone down। ঠিক আছে, তাইলে এইটা এটা এক ধরনের বাজে কাজ হয়েছে, তাই না? I don't put স্যার তবে trash আমাকে বেশি I don't put trash in the bin of the classroom। তাহলে আমরা ক্লাসরুমের বিনে ট্র্যাশ না ফেলে পুরা ক্লাস জুড়ে ক্লাসে কেউ না ফেললে ক্যাপ্টেনের দায়িত্ব সহ। হ্যাঁ, না, ক্যাপ্টেন কেন সবসময় এটা ক্লিন রাখার দায়িত্ব রাখবে? এটা তো তা না, এটা সবাইকে, ক্লাসের সেটাই, সবাইকেই কনসার্ন হইতে হবে সেটা নিয়ে। কারণ ক্যাপ্টেন একা কি ক্যাপ্টেনের শুধু, ভাইস ক্যাপ্টেন। হ্যাঁ, শুধু শুধু কি ক্লাস পরিষ্কারের দিকে ক্যাপ্টেনদের থাকলে হবে? ক্যাপ্টেনরা তো অন্য কাজও করবে, তাই না? তো পরিষ্কার করতে করতে যদি পুরো ইয়ার চলে যায় তাহলে তো অন্য কাজ হবে কোত্থেকে? তারপরে ইহান, ইহান কি বলতেছে, ইন দ্য ক্লাসরুম ইয়েস্টারডে আই পুট ইনক মার্ক অন দ্য ড্রেস অফ আ ফ্রেন্ড ফ্রম বিহাইন্ড। সবচাইতে বাজে কাজ ক্লাসের, সেটা হচ্ছে ইনক বের করে কারো ড্রেসে লাগাই দেওয়া, তাই না? তারপরে এইদিকে কি করতেছে, এদিকে হচ্ছে নাজিফা করতেছে আরিশাস পেন হ্যাড নো ইনক আই লেন্ট হার আ পেন। এটা কিন্তু ভালো কাজ করছে। Sir, কিন্তু Arisha is my আর cousin. আজকে একই ঘটনাই হয়েছে। আমার একটা পেন আনিনি, ভুলে গেছিল, পেন ভিতরে রাখছিল, আমি একটা পেন দিয়েছিলাম, ক্লাস শেষে নিয়ে নিছি আচ্ছা, আমার এই পেন। দেখো Sir, এখানে, Arisha is my cousin's name. হ্যাঁ, পেনে কালি থাকবে কি করে এখান থেকে? পেনে কালি থাকবে না তো, সব কালি তো এই যে ড্রেসে লাগাই দিছে আরেকজন, এই যে এখানে এহান দুষ্টামি করছে। এই যে দেখো, ইন দ্য ক্লাসরুম ইয়েস্টারডে আই পুট ইঙ্ক মার্ক অন দ্য ড্রেস অফ আ ফ্রেন্ড ফ্রম বিহাইন্ড, পিছন থেকে লাগাই দিছে কালি। আচ্ছা, হ্যাঁ, এখন নেক্সট লেট আস রিড অ্যাবাউট দ্য ডায়লগস অফ রাজু, রিদিশা, আরিশা, সাজু and Shaju, Ehan, and Nazifa, and identify the right or wrong deeds। এই চারটার ভিতর থেকে কোনটা রাইট আর কোনটা রং সেটা খুঁজে বের করতে হবে। তাহলে আমি 4 মিনিট টাইম দেই, 4 মিনিটে খুঁজে ফেলি আমরা। ঠিক আছে, তারপর আমরা ম্যাচ করব। 4 মিনিট বের করে তারপরে যেসব রং ডিট সেগুলো আমরা আবার রাইট ডিটস এ কি করবো? না, আমরা এই যে এইভাবে করব, আমি একটু দেখাই সাচ অ্যান এক্সাম্পল। সেটা হচ্ছে উই হেল্পড আ পোর সিক ম্যান উইথ আওয়ার Sir, টিফিন মানি। maths হবে। না, ম্যাচ না, এই যে এটা হচ্ছে রাইট ডিড।
তাই না? একটা অসুস্থ Second মানুষকে one is টিফিনের টাকা দিয়ে, wrong. হ্যাঁ টিফিনের টাকা দিয়ে সুস্থ করছে আর কি, বা চিকিৎসা করার ট্রাই করছে, তাহলে এটা রাইট ডিড, তাই না? তাহলে রাইট লিখতে হবে, 1 নাম্বার হচ্ছে রাইট ডিড। এইভাবে সেকেন্ডটা আমি বলবো না এখনই, সেকেন্ডটা বলবো একটু পরে, মানে তোমরা চেষ্টা করো, তারপরে আমরা হচ্ছে কি করবো, কোনটা রং কোনটা রাইট ডিড, রাইটটা second- রাইট আর রংটা রং লেখা লাগবে। তোমরা এইভাবে লিখতে পারো, রাইটটাতে আর দিতে পারো আর রংটাতে ডাব্লিউ দিতে পারো, এভাবে লিখতে পারো। স্যার ডান। ডান, আচ্ছা একটু একটু ধৈর্য ধরি, হ্যাঁ বাকিটা ডান করে ফেললো, তারপরে আমরা ম্যাচ করি। Sir, I have done before. আচ্ছা Sir, I have done 20 days ago. 20 days ago, তাহলে তো এটা বাসি হয়ে গেছে, ফ্রেশ নেই। আচ্ছা, let us read about the dialogues of Raju, Vidisha. কতগুলা মানুষ দেখি, 1 2 3 4 5 6টা মানুষ। স্যার এটা উপরে, চারটা ডায়লগ কেন লেখা? না ওইটা উপরে লেখা। হ্যাঁ এটা উপরের লেখা, এই যে এইটারটা, ইয়েস স্যার। আর এটা এই যে নিচে এইটারটা। এই যে এখানে সি। Let us change the dialogue of the wrong deeds into the right deeds. এখানে যেটা যেটা রং সেটাকে কিন্তু রাইট বানাইতে হবে, মনে রাখো কিন্তু, ঠিক আছে? মানে সাচ এন এক্সাম্পল, এটা একটা রং ডিড, কথার কথা, এটা রং হলে রাইটটা আমাদের লিখে ফেলতে হবে এখানে, যে রাইট ডিডটা কি হবে। বুঝা গেছে অ্যাক্টিভিটি কি করতে হবে, হোয়াট উই নিড টু ডু? কেউ আছে বুঝি নাই, কনফিউশন? হতেই পারে না, না? স্যার ডান। হ্যাঁ হতেই পারে না, ডান হয়ে যাওয়ার কথা এত সবাই। আচ্ছা প্রথমে উই হেল্পড আ পোর সিক ম্যান উইথ আওয়ার টিফিন মানি, এটা তো রাইট ডিড, এটাকে রং লেখার দরকার নাই। রং হচ্ছে কি, যে ওই যে একে হেল্প না করা। Entry number is wrong. তারপর হচ্ছে আই পুট ট্র্যাশ অন দ্য ফ্লোর, থ্রো দেয়ার ইন আ বিন ইন দ্য ক্লাসরুম, এটা রাইট ডিড না? আচ্ছা রং, ইয়েস। Wrong. তাহলে রাইট ডিড কি হবে? Wrong. সবগুলা ময়লা বিনে ফেলতে হবে, তাই না? তাহলে এটা রাইট ডিড হবে I নাকি? put trash on the bin in the class. I আচ্ছা। put trash on the bin. I In put the class. trash in the bin ট্র্যাশ the অন দ্য class. বিন, বিন নট দ্য ফ্লোর অফ দ্য ক্লাসরুম, ঠিক আছে? মানে ফ্লোরে ফেলা যাবে না। Yes. আচ্ছা, yesterday I put ink mark on the dress of a friend from behind in the class. Wrong. হাই হাই, যদি সাদা ড্রেস হয় তাহলে শেষ একেবারে। তাহলে এখানে তাহলে রাইট ডিডস কি হবে? রাইট ডিডস কি হবে? এটা কিন্তু অনেক সময় ইচ্ছা করে করে না কেউ, ঠিক আছে? এই ডিডসটা অনেকে ইচ্ছা করে করে না, Yes sir, বুঝে না। আমার একটা পেন ছিল, এমন ভাবে লিখা হয়েছিল, Good deed. আমার গোটা হাতের এই পর্যন্ত হয়ে গেছিল, ঢেকে গেছিল কালিতে। হ্যাঁ, এবং বিদঘুটে হ্যাঁ, লাগে তখন তাই তো। ব্যাপারটা। তারপর হচ্ছে I gave a pen to the teacher that I found in the classroom. The teacher has given it back to its Right. owner. Right. Right. Right did. রাইস। Right. তাহলে সবগুলো হয়ে গেছে, তাহলে কি এক্সিলেন্ট। আর হ্যাঁ কে যেন রাইট বলতে যে রাইস বলে ফেলেছে। না, রাইটই বলছে, ওই মানে নেটওয়ার্কের প্রবলেম ছিল, এই জন্য এরকম শোনা গেছে, মাঝখানে কাট হয়ে গেছিল। আচ্ছা এইখানে তাহলে এই যে দেখো, এরকম পোস্টার কিন্তু আমরা দেখি মাঝে মধ্যে অনেক জায়গায়, তাই না? দেখি না? ইয়েস স্যার। এইটা কিন্তু sir. আমরা ডিসক্রিপশন টাইপ বা অ্যাওয়ারনেস পোস্টার বলি এগুলাকে। ধরো অ্যাওয়ারনেস কি ধরনের হইতে পারে, কোনো একটা রাস্তা ধরো ভাঙা, তো বৃষ্টি নামছে, তো বৃষ্টি নামলে কিন্তু রাস্তায় যখন পানি ওঠে তুমি কিন্তু দেখতে পাও না, তো সেখানে যদি একটা ম্যান হোল থাকে তাহলে তুমি কিন্তু সেখানে কেউ তোমাকে সতর্ক করার নাই, তাই না? এটা একটা ধরন বলতেছি আমি, মানে সাচ এন এক্সাম্পল, সেটা কিন্তু এই কারণে স্যার এখানে কৌশল কিছু দিয়ে রাখে। হ্যাঁ দিয়ে রাখে, তো এইটা কিন্তু আর not walk on. রাত্রেবেলা ওইভাবে বোঝা যায় না। তো এই জিনিসটার সাধারণ নিয়মটা কি জানো? সাধারণ নিয়ম হচ্ছে একটা কশন ঝুলিয়ে দেওয়া, বা কশনের একটা পুরো এরিয়াটাকে
আইসোলেটেড করে দেওয়া এবং বড় এরকম একটা ইনফোগ্রাফিক্স টাইপের ইনফরমেশন বা একটা টুল বক্স যেটা দেখতে হচ্ছে এরকম, সাচ অ্যান এক্সাম্পল, একটা টুল বক্স এরকম টুল বক্স, সেই টুল বক্সে ধরো এরকম একটা টুল বক্স, এটার মাথায় ধরো এরকম একটা বোর্ড থাকে, তো এই বোর্ডে এই কথাগুলো ধরো লেখা আছে ডেঞ্জার, ডেঞ্জার, ডোন্ট ক্রস লেখা আছে। তো এই জিনিসগুলো কিন্তু দিয়ে তোমার সতর্ক করাটা বেটার। এবং বা এই স্যার জিনিস এমন দিয়ে রাখা থাকে। হুম হুম। তো এখন এখানে জিনিস দেখো, তাইলে এটা আমি কেন রাস্তার কথা বলতেছি এতক্ষণ, আমরা আসি এখন মেইন ফোকাসে। ফোকাসটা কি এখানে হচ্ছে, তাইলে ডিডস গুলা এবং গুড ডিডস গুলাকে এসপায়ার করার জন্য আমরা মাঝে মধ্যে কি দেখি, দেয়ালে ওয়ালে ওয়াল পেইন্ট দেখি, তাই না? ওয়ালে লেখা থাকে নামাজ কায়েম করো, তারপরে মানুষের সাথে ভদ্র আচরণ করো, এরকম লেখা থাকে না ওয়াল? তো এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো এই ডিডস দ্যাট আর গুড অ্যান্ড ইউজফুল ফর দ্য পিপল আর দ্য রাইট ডিডস। To tell the truth, walk on the right path, select honest and ideal friends, talk in favor of the truthful person, not to support liars and wrongdoers are just deeds. Then to tell lie, support wrong, walk on the wrong path, not to protest injustice, disobey the elders, and unnecessarily irritate others। তাহলে unnecessarily irritate others also to একটা wrong deeds, তাই না? etc. are wrong deeds. The deeds not good and useful for people are wrong deeds. তাহলে আমরা এরকম পোস্টার বানাই আমরা কি মানুষকে সচেতন করতে পারবো না যে এই কাজ করা যাবে না, ওইটা করা যাবে না, তাই না? স্যার এটা আমরা কি নেক্সট ক্লাসের হোমওয়ার্ক? না, নেক্সট ক্লাসে হোমওয়ার্ক আসি নাই এখনো, আমরা এই যে এখন আসবো। এই যে নাম্বার ডি টা হচ্ছে হোমওয়ার্ক, 72 পেজ নাম্বার ডি। ওকে স্যার। হোমওয়ার্ক শুধু একটাই, ঠিক আছে? একটাই। ওকে স্যার। এটাকে আমরা লিখে দেই কি, HNW। তাহলে নেক্সট ক্লাস শুরু করার আগেই কিন্তু আমরা এই HW টা ম্যাচ করব। এখানে কি আছে HW তে? HW তে আছে লেটস রাইট 3 রাইট অর 3 রং অফ দ্য ডিডস টেবল বিলো। তাহলে তিনটা পচা কাজ, তিনটা স্যার ভালো কাজ। উপরের টেবিলটা বাংলায় তো তাই হবে, তাই না? কোনটাকে পচা কাজ আর ভালো কাজ? স্যার খারাপ কাজ আর ভালো কাজ। হ্যাঁ, ওই তো, খারাপ আর পচা তো একই জিনিস, খারাপ কাজ এবং ভালো কাজ। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে জানতে হবে যে ইম্পর্টেন্স অফ দ্য গুড ডিডস। গুড ডিডস এর ইম্পর্টেন্স গুলা কি কি? গুড ডিডস এর ইম্পর্টেন্স গুলা কি কি হতে পারে? একটা হচ্ছে গুড ডিডস তুমি যদি করো সেটা তোমার কাছে আবার ফেরত চলে আসবে কোনো না কোনো ওয়েতে। আচ্ছা, তারপরে হচ্ছে আরো কিছু ভালো গুণাগুণ আছে, ইম্পর্টেন্স গুড ডিডস গুলার। আর ব্যাড ডিডস গুলার কিন্তু ইফেক্ট অনেক বেশি হতে পারে, তাই না? আমরা যদি কোনো ব্যাড ডিডস এর ভিতর দিয়ে যাই, সেগুলার ইম্প্যাক্ট বেশি থাকে বরঞ্চ গুড ডিডস এর থেকে। গুড ডিডস করলে আমরা কিন্তু সেই জিনিসটা ফেরত পাইতেছি ইন রিটার্ন। সো এইখানে কিন্তু আরো একটা জিনিস আছে 73 পেজে, যেটা করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে যে পুরো এই প্যাসেজ গুলো পড়া লাগবে। এখানে পড়ে সেরে আমাদের যেটা করতে হবে যে লেট আস ফিল দ্য টেবল বিলো, মেনশন দ্য ইম্পর্টেন্স অফ জাস্ট ডিডস। ঠিক আছে? তো এইটা একটা, এটাও কিন্তু হোমওয়ার্কের মধ্যে থাকবে। স্যার পরে পেজ 73। হ্যাঁ, পেজ 73, পেজ 72 লিখে নেই হোমওয়ার্ক গুলা, নাহলে কিন্তু পরে মনে থাকবে না। পরে মনে হবে কি যেন ছিল হোমওয়ার্ক, হাই হাই। সো লাস্ট হোমওয়ার্ক হচ্ছে এই যে এই দুইটা। বাংলা হোমওয়ার্ক কি? হ্যাঁ, বাংলা হোমওয়ার্ক ক্লাস হচ্ছে 3 আমি নাম্বারটাই তো কিছু মাত্র বাকি আছে, চ্যাপ্টার শেষ হতে।
হ্যাঁ, শব্দ অর্থ জিজ্ঞেস করবো বাংলা হোমওয়ার্ক, বাংলার কোনো লিখিত হোমওয়ার্ক নাই। 74 করতে হবে। হ্যাঁ, 73 করতে হবে, 73 আবার 74ও। স্যার 72। হ্যাঁ, 72 আছে, 3 পেজ। বাংলা নাই কোনো হোমওয়ার্ক, বাংলা হচ্ছে আমি শব্দার্থ ধরবো, তারপরে আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। আমাদের বই শেষ হয়ে যাবে তো, আমরা অনেকবার রিভিশন দিব, কোনো ঝামেলা থাকলেও আমরা সেটাকে সলিউশন করে ফেলবো। স্কুলের প্রবলেম, স্কুলের প্রবলেমও সলিউশন করব দরকার পড়ে আমরা, স্কুলে যদি কোনো প্রবলেম বাধে, ঠিক আছে? একদম, আমরা পুরা সবগুলো প্রবলেমকে একবারে সলিউশন করে ফেলবো, ঠিক আছে? সো প্রবলেমই থাকে। যেসব বাকি আছে না সব ভেঙে একেবারে হুম, দিব। সেটাই আমাদের প্রিপারেশন থাকবে পুরো, মানে আহ, পুরো বই বলতেই হবে না, পুরো বই। হ্যাঁ, চোখ বন্ধ করলে যেন আমরা বই দেখি, বই দেখতে পাই আর কি, যা লাইট স্পিডের ভিজিবল। থেকে অত্যন্ত লাইটের স্পিড, হ্যাঁ, তো অত্যন্ত স্পিড। এটা এটা আমাদের কিন্তু হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে, কারণ অলরেডি আমরা কিন্তু অলমোস্ট শেষের দিকে চলে আসছি বইয়ের। এবং এরপরে যখন শেষ হয়ে যাবে তখন এগুলোকে আমরা প্র্যাকটিস করতে থাকবো, কিভাবে বিভিন্ন রকম টেস্ট গেম খেলবো আমরা, তারপর হচ্ছে আবার কোনো জিনিস বা শব্দার্থ যদি আমাদের কাছে কঠিন লাগে, ইফ উই ফিল এনি ডিফিকাল্টিস, উই উইল ট্রাই টু কভার আপ উইথ আওয়ার নলেজ। And I think we have to finish our class for today, and we will meet in the next class. I hope so. Take care. বাই Bye বাই bye. স্যার, আসসালামু আলাইকুম স্যার, Bye. বাই বাই, টাটা। আমি দ্য নেক্সট ক্লাস ই বাই বাই, আসসালামু আলাইকুম। See you in the next class, sir. Next See you. class. See you in the next class. See Thank you you. again, inshallah. Praise be to Allah.